গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি লোপা চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। লোপার ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো, এখন কিন্তু আমি গাছে জল দিচ্ছি। আর এই জায়গাটা না আমার ব্যালকনি কাম কিচেন বলতে পারো, কারণ আমার কিন্তু সেপারেট কোনো বারান্দা নেই। আমার এই কিচেনের পাশের এই অংশটাতেই আমি কিছু গাছ রেখেছি, যেরকম জবা গাছ আছে, টগর ফুলের গাছ আছে, মানি প্ল্যান্ট গাছ আছে, অল্প কটা গাছ আছে। খুব বেশি গাছ না, জায়গাটা তো ছোট দেখেই বুঝতে পারছো। আর এখন না যে গাছের জলটা দিচ্ছি, কালকে রাত্রে আমি কিছু অল্প একটু সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা, সারা রাতই বলতে পারো। মা বলেছিল যে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেই দিতে, কারণ মার বাড়িতে জানো তো প্রচুর গাছ আছে। আর মা কী করে, ওই তোমার সেই কলার খোসা শুকনো করে, তারপরে অনেক রকম সবজির খোসা ড্রাই করে, সেগুলো সব মিক্সিতে পেস্ট করে, মানে ড্রাই করে শুকনো গুঁড়ো করে রেখে দিয়ে কৌটো ভর্তি করে রেখে, তারপর ডিমের খোলা, মানে এরকম অনেক কিছু জিনিস দিয়ে না ড্রাই করে 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 রেখে তারপরে সেটা মানে মিক্সিতে গ্রাইন্ড করে গাছে দেয়। তা আমাকেও কিছু দিয়েছে, তো সেইটাই আমি রেখে দিয়েছি। আর এই দেখো, এখন তো চলে এসছে আমার হেল্পিং হ্যান্ড মনি, ও রান্না করে, ও এসে গেছে। এখন হচ্ছে এই আজকের মেনু হচ্ছে শাক ভাজা, আর এদিকে হচ্ছে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আর হচ্ছে লোটে মাছ হবে। আর সকালবেলা তো আমার সেরকম খাওয়ার টাইম থাকে না, এই সময়টা আমি ওই মানে অল্প একটুই মিষ্টিটা এখন খাবে নাকি পরে খাবে রান্না করি। না, তাহলে সিঙ্গারা দিয়ে চা খেতে পারতাম, তারপরে চা খেলে অ্যাসিড হবে। ঠিক আছে। সন্ধ্যেবেলা এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখন কোর্ট থেকে বেশ অনেকক্ষণ চলে এসেছি। ফিরে এসে দেখলাম হাজব্যান্ডও ফিরে এসেছে, এবং ওই সিঙ্গারা আর অমৃতি নিয়ে এসেছিলো। বললো সন্ধ্যেবেলা আরেকটা চট করে বললো আজকে একটু খেতে ইচ্ছা করেছে। যাই হোক, সন্ধ্যেবেলাটা ওটা দিয়েই ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল। আর চা আর খেলাম না, বললো যে চা খেয়ে নাও, আর একটু করে যেতে পারে। যাই হোক, আমাকে একটু হেল্প করে দিল। আর বললাম তাহলে আমাকে একটুখানি কাটাকুটি একটু করে দাও, পেঁয়াজগুলো ছাড়ে দাও। মাঝে মাঝে করে দেয়, মাঝে মাঝে আবার আমি আর বলি না। তা যাই হোক, আজকে করে দিলে। এবার আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন করবো রাতে খাবো তো রুটির জন্য এখন কষা, খুব মানে একদম কষা কষা করে মানে ডিমের কারি রান্না করবো। এগ কারি তোমাদের শেখানোর কিছুই নেই, তাও আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি না কিছুটা পেঁয়াজ ভেজে দিই, আর কিছুটা বাটার মধ্যে দিয়ে দিই। তা আমি ম্যাক্সিমাম পেঁয়াজটাই একটু ভেজে নিয়েছি, আর অল্প আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে, এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়েছি, আর দিয়েছি ড্রাই স্পাইসেসগুলো, মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্তটা মিশ্রণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে একবারে কষিয়ে দিয়ে তারপরে ডিমটা আর আলুটা একবারেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম জল। ডিমটা ভালোই কিন্তু খেতে হয়েছিলো, কারণ কি মানে আমার রাত্রেবেলা রুটির সাথে তরকারি তো একটু কষা কষা রান্না না হলে ভাল লাগে না, একদম পাতলা ঝোলটা যেটা সকালবেলা খেতে ইচ্ছা করে, কিন্তু রাত্রিবেলা রুটির সাথে সমস্ত একটুখানি বেশ গ্রেভি টাইপের হবে, একটু ঘন মশলা হবে, সেটাই কিন্তু টেস্ট লাগে। যাই হোক,
আজকে এইটুকুই, আর বিশেষ কী করার আছে। এই দেখো না, রান্না করছি, আর এদিকে ঘরে ছেলে, আমার ছেলে আর ওর দেওরের ছেলে, 2 ভাই মিলে ওরা ঘরে গল্প করছে। আমি ঘরে ঢুকে শুনলাম মানে কোনো একটা বাইকের সামনে বোধহয় কোনো ছেলে চলে এসছে, তার সাথে বোধহয় ঝামেলা করেছে বা কিছু। তা আমাকে দেখে চুপ করে যাচ্ছিলো, আমি যতটুকু আমি একটু বকা দিলাম বলে আবার ওরা চুপ করে গেল, কিছু আর করলো না। মানে যাই হোক, তবুও ছেলেপুলেরা রাস্তায় বাইক ফাইক নিয়ে বেরোলে না মানে সব সময়ই একটা টেনশান থাকে। আর তারপরে যদি ঝুট ঝামেলা করে না, সেটা তো সত্যি একটা ভয় লাগে। তারপর কখন কোন ব্যাপারটা থেকে একটা সিরিয়াস বাজে ঘটনায় পরিণত হয়ে যাবে খুব বোঝা মুশকিল হয়ে যায়। যাই হোক, মা হলে যা হয়, একটা টেনশান অলওয়েজ কাজ করে। আর সেটাই বলছিলাম যে কেন ঝামেলা করবি না। এবার পরিস্থিতি সবসময় থাকে না যে ওরা নিজেরা ঝামেলা করতে না চাইলেও হয়তো বাইরের লোক এসে ঝামেলা করে দেবে, সেটাই বলছিল। কাকে, রাস্তার লোককে মারপিট করেছিস? না না, আরে গাড়ি নিয়ে আসছিল, সামনে একটা সাইকেল এসে দিয়ে দাঁড়িয়ে। বাচ্চা ছেলে বুঝতে পারেনি হয়তো। বাচ্চা ছেলে মরে গেলে তো ওর বাবা মা তো আর সেটা বুঝবে না যে বাচ্চা ছেলে সামনে এসে গেছিল, তখন ওরই। এই দেখো, আমার ডিম কষা কিন্তু একদমই রেডি। তাহলে আর কি, আজকের ব্লগটা একটু ছোটোই হলো। আর আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তাহলে চলো, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে খুব 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 সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের আর লাইক কমেন্ট অবশ্যই করে আমাকে আরও 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 উৎসাহিত করো, যাতে আমি তোমাদের সাথে রোজ এইভাবে কানেক্ট থাকতে পারি। লাভ ইউ।